আমার অপেক্ষায় থাকতে থাকতে শেষ পর্যন্ত ওরা পিঠে বানানো শুরু করে দিয়েছিল। আর আমি আসার পরে সম্পূর্ণ চালের গুঁড়ো ফেলে দিতে হলো। সকালে ঘুম থেকে উঠে রোজকার মতনই চলে গেছিলাম রান্নাঘরে সকালে টিফিন বানাতে। রোজ দিন আমাদের টিফিনে যেটা থাকে রুটি আর আলুর তরকারি সেটাই করবো। আর আজ যেহেতু মকর সংক্রান্তি, আর তোমাদের কিন্তু আমি আগের ব্লগেই জানিয়েছিলাম এবছর আমি বাড়িতে একা একা পিঠে করবো না, এবছর যাব মায়ের বাড়িতে, আর সেখানেই সবাই মিলে একসঙ্গে পিঠে বানাবো। শাশুড়ি মা তো সেই পিঠে বানানো অনেক বছর আগেই ছেড়ে দিয়েছে, আর সেজন্য আমাকে একা একাই পিঠে বানাতে হয়। আর পিঠে পুলির কাজটা কিন্তু একা একা করতে গেলে একার উপরে সমস্ত প্রেশারটা পড়ে যায়। আর এই বছর সেজন্য মা আর বাবা দুজনেই বলেছে এবছর ও বাড়িতে গিয়েই যেন আমরা পিঠে খাই। আর আমার মা কিন্তু প্রত্যেক বছর একা একাই পিঠে বানায়, সেজন্য ভেবেছি ও বাড়িতে গেলে মার একটু হেল্পও হয়ে যাবে আর আমাদের পিঠেও খাওয়া হয়ে যাবে। যাই হোক, এদিকে কিন্তু সকালের টিফিনটা আমি রেডি করে বরকে দিয়ে দিলাম, আর ও চলে গেল অফিসে। আর এরপরে আমার আর ছেলের জন্য রেডি করছিলাম, যেহেতু সকালবেলাটা খুব তাড়াহুড়ো থাকে সেজন্য বরেরটা আগে রেডি করে দিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমার আর ছেলের জন্য আস্তে ধীরে করে বানিয়ে নিলাম। আর তারপরে আমি আর ছেলে দুজনে মিলে রোদের মধ্যে বসে সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম। দুপুরে যেহেতু রান্না বান্না কিছুই করবো না, তাহলে সমস্ত কাজগুলো সেরেই কিন্তু চলে যাবো ও বাড়িতে। আর মা কিন্তু কালকেই ফোন করে বলে দিয়েছে ও বাড়িতে যেন সকাল সকাল আমরা চলে যাই। শুধু কিন্তু আমি যাব না, দিদিও কিন্তু আসবে ও বাড়িতে, আর সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে সকালের কাজগুলো সেরে নিচ্ছি। সবার ফার্স্টে খেয়ে দিয়ে নিয়ে আমি রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলাম। আর আজ যেহেতু সংক্রান্তি, ঘরগুলো তো মুছতেই হবে, তাই রান্নাঘরটা পরিষ্কার করে সবার ফার্স্টে ঘরগুলোকে মুছে নিয়েছি। আমি একটা জিনিস দেখেছি, আমি তাড়াতাড়ি কোথাও যেতে চাইলে যেতে পারি না, কোনো না কোনো ভাবে ঠিক দেরি হয়েই যায়। আর আজও কিন্তু ঠিক তাই হয়েছিল। যাই হোক, কাজগুলো সেরে স্নানটা সেরে পুজোটা করে নিলাম, আর রেডি হয়ে ঠিক বেরোবো, ঠিক সেই সময় এরা দুজনে এসে হাজির। আসলে ওরা এসেছিল আমার টিভির লাইন দিতে। অনেকদিন ধরে ঘরে টিভিটা পড়ে আছে, দেখাই হয় না, তাই টিভির যে প্যাকেজগুলো পাওয়া যায় সে একটা প্যাকেজ ভরে নিয়েছিলাম। আর এদিকে এগুলো করতে করতে ঘড়িতে বেজে গেছিল তখন 2টো, যেখানে আমার ও বাড়িতে যাওয়ার কথা ছিল 11টায়। আমাদের বাড়িতে যে ভাইটা থাকে সে ভাইয়ের বাইকে করে চলে আসছিলাম এ বাড়িতে। আমার বাবার বাড়ি কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। আর এই ভাইটা তার ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছিল, তাই আমাকে আর ছেলেকেও কিন্তু ছেড়ে দিয়ে চলে গেল। আর এদিকে দিদি আর মা আমার অপেক্ষায় বসে আছে। ওরা আমাকে এর মধ্যে অনেকবার ফোন করে ফেলেছে। আমার তো আর কোনো উপায় ছিল না, বাড়ির কাজগুলো সেরে চলে আসলাম এ বাড়িতে। আসলে আমরা কেউই ভালোভাবে পিঠে বানাতে পারি না। মা যা একটু মোটামুটি পারে, তবে চুষি পিঠেটা মা বানাতে পারে না। আসলে চুষিগুলো তুলতে পারে না, আর দিদি তো একেবারেই পারে না। আর আমার যেহেতু এদিকে দেরি হচ্ছিল সেজন্য ওরা দুজনে মিলে ট্রাই করতে গেছিল, আর ট্রাই করতে গিয়ে অনেকখানি চালের গুঁড়ো নষ্ট করে ফেলেছে। আমি কিন্তু মোটামুটি পিঠে বানাতে পারি, পাটিসাপটার পিঠেটা বাদ দিয়ে বাদবাকি সব পিঠেই কিন্তু আমি বানাতে পারি। আর সেজন্যই কিন্তু ওরা আমার জন্য অপেক্ষা করছিল। আমি পৌঁছেই কিন্তু হাত মুখ ধুয়ে শুরু করে দিয়েছি এদিকে পিঠে বানানো। মা ভেবেছিল পিঠে বানাতে বানাতে হয়তো অনেক রাত হয়ে যাবে, আর সেজন্য মা ভেবেছিল সকাল সকাল পিঠেগুলো বানানো শুরু করবে। তবে ওই যে সবাই মিলে কাজ করছিলাম বলে অনেক তাড়াতাড়ি যেন তো পিঠেগুলো বানানো হয়ে গেছিল। এক এক করে তারপরে সবকিছু রেডি করছিলাম। চুষি পিঠের জন্য চুষিগুলো তুলে ফেলেছি। তেলের যে পিঠেটা হয়, যেটাকে আমরা বলি মালপোয়া, সেই পিঠেটা বানানোর জন্য ব্যাটার তৈরি করা হয়ে গেছে। দিদি যেহেতু বাড়িতে ঠাকুর পুজো করেছিল, পিঠে বানিয়েছে, পায়েস বানিয়েছে, সেগুলো নিয়ে আসছিল আমাদের জন্য। আমি যেহেতু দুপুরে রান্না বান্না কিছুই করিনি, এখানে এসে একটু পায়েস খেয়েছিলাম আর তারপরে ভাত খেয়ে নিয়েছিলাম।